কাশ্মীরে ভয়াবহ হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে দক্ষিণ এশিয়া। ভারত ও পাকিস্তান মুখোমুখি অবস্থানে থাকার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে নতুন করে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যুদ্ধ প্রস্তুতি নেওয়া এই দুই দেশকেই। প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি যুদ্ধ বন্ধে কাজ করছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটকের রক্তাক্ত মৃত্যুর পর দক্ষিণ এশিয়া যেন এক অদৃশ্য যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে আছে। ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করছে এই হামলার জন্য, আর একাধিক গোয়েন্দা তথ্য বলছে ভারত প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত। এছাড়া নিয়ন্ত্রণ রেখায় টানা ৮ দিন ধরে গোলাগুলি চলমান উত্তেজনাকে আরও চরমে নিয়ে গেছে। এমন এক মুহূর্তেই এবার যুক্তরাষ্ট্র মুখ খুলেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি বার্তা দিয়েছেন ভারতকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আশা ভারত এই পরিস্থিতিতে এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে কোনো বৃহত্তর আঞ্চলিক সংঘাত তৈরি না হয়। একই অনুষ্ঠানে জেডি ভ্যান্স পাকিস্তানকে উদ্দেশ্য করে আরও বলেন, ইসলামাবাদের উচিত হবে নয়াদিল্লিকে সহযোগিতা করা। যদি পাকিস্তানের ভূখণ্ডে সন্ত্রাসী থাকে তবে তাদের ধরা এবং বিচারের আওতায় আনা। মার্কিন ভাইস প্রেসিডেন্টের এমন বক্তব্যে যুক্তরাষ্ট্র একদিকে যেমন ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করছে, অন্যদিকে পাকিস্তানকেও চাপ দিচ্ছে সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপে সক্রিয় হতে। এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে যুদ্ধ প্রতিরোধে সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। তবে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া এসেছে বিস্ফোরক উপায়ে। ইসলামাবাদ সামরিক মহড়ার মধ্য দিয়ে নিজেদের শক্তির প্রদর্শন করেছে। সরাসরি জানিয়েছে ভারত যদি হামলা করে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথও খোলা থাকবে। অন্যদিকে ভারতও চুপ নয়। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দোষীদের শাস্তি পেতেই হবে। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের এমন পরিস্থিতিতে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই এখন জোর আহ্বান জানাচ্ছে দুই দেশ যেন সর্বোচ্চ সংযম দেখায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলাদাভাবে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোন আলাপে কথা বলেছেন। পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই চেষ্টাতেই এখন ব্যস্ত আন্তর্জাতিক কূটনৈতিক মহল। কিন্তু অনেক মহলেই প্রশ্ন উঠছে আবার, যুক্তরাষ্ট্র কি সত্যিই চাইছে দক্ষিণ এশিয়ার শান্তি, নাকি চীনের প্রভাব ঠেকাতেই তাদের এই হস্তক্ষেপ? কারণ একদিকে ভারত যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পার্টনার, অন্যদিকে পাকিস্তানও তাদের দীর্ঘদিনের সামরিক মিত্র। তাই যুক্তরাষ্ট্রের অবস্থান বাস্তবে কতটা নিরপেক্ষ সেই প্রশ্ন উঠছে কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।